কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। এই লাউটি আমি ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে এসেছি। দাম পড়েছে প্রায় বাংলাদেশি টাকায় 700 টাকা। ভাবা যায় একটি লাউ আমরা জার্মানিতে 700 টাকা দিয়ে কিনে খাচ্ছি। তাও মনে শান্তি যে দেশীয় সবজি তো খেতে পারছি। আমার কাছে কিছু চিংড়ি মাছ আর একটি রুই মাছের টুকরো ছিল, ভাবলাম এটিকেও দিয়ে দিই, একবার রান্না হয়ে যাবে। তো আগে ভেজে নিচ্ছি চিংড়িগুলো। চিংড়িগুলো খুব হালকা করেই ভেজেছি। এখন কড়াইতে তেল দিয়ে কিছু তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিব, আর বাংলাদেশ থেকে আনা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। স্মেলের জন্য 2টো কাঁচামরিচও দিয়ে দিলাম। এই 5 ফোড়নগুলো বাংলাদেশি এবং ইন্ডিয়ান দোকানগুলোতে পাওয়া যায়। তো এবার দিয়ে দিলাম লাউগুলো আমি একদম ছোট ছোট করে কেটেছি, জানি না সিদ্ধ হবে কিনা, সেজন্য একদম ছোট করে কেটেছি। আমার কাছে মনে হয়েছে লাউটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদও দিইনি, 2-3 দিন আগে আনা লাউ তো তাই। আজকের ওয়েদারটা একদমই ভালো না, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি জানলার পাশে কিছু ফুল সাজিয়ে রেখেছি, দেখতে অনেক ভালো লাগে। আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে। আমার আসলে গাছ অনেক ভালো লাগে, গাছ ফুল। এখানে আমি কিছু পেঁয়াজ এবং রসুনের চারা লাগিয়েছি, আর এই হচ্ছে আমার চিপসের দল। তাদেরকে দেখলেই ভালো লাগে, মোচালা, খুব সুন্দর, খেতেও অনেক টেস্টি। তো এই কয়েকটা ফ্লেভারের চিপস আমি কিনে এনেছি কয়েকদিন আগে। তো এইগুলো খাচ্ছি আর রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি। 3 মোছুয়া এখানে একসাথে দাঁড়ানো, হলুদ, সবুজ, কালো। হ্যাপিডের এই ম্যাঙ্গো জুসটা খেতে আমার অনেক ভালো লাগে, তাই একবারে অনেকগুলো দোকান থেকে কিনে এনেছিলাম। অনেকক্ষণ তো হয়ে গেল, দেখি লাউয়ের কি অবস্থা। লাউকে তো ঢাকা দিয়ে গল্প করা শুরু করেছি, দেখি লাউটা গলল কিনা। হ্যাঁ, লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে আমি এখন হলুদ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে লাউটা এখন কষিয়ে নেব। লাউ কষানো হয়ে গেছে, এখন এখানে পরিমাণ মতন তরকারির জল দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে আমি নামিয়ে ফেলবো। রান্না শেষ, লাউটা একদম গলে গেছে, যদিও হাতা দিয়ে আমাকে লাউটা গালাতে হয়েছে। এখন পরিবেশনের পালা। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।